আগামী 7 দিনের মধ্যে রাজনীতিতে বিরাট কিছু ঘটবে, কিছু সমঝোতা হবে, কেউ একটু বেশি ছাড় পাবে, কেউ জনগণের কাছে ফেসে যাবে কিন্তু আইনিভাবে আবার মুক্তি পাবে। এরকম অনেক হিসাব নিকাশ ক্যালকুলেশন চলছে। দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন একটা ট্রানজিটরি পিরিয়ডে আছে, নানান ক্ষেত্রে প্যারাডাইম শিফট হচ্ছে। বাংলাদেশের রাজনীতি পুরোপুরি ডোমেস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট না। আন্তর্জাতিক সম্পর্ক, বিদেশি ডিপ স্টেট এবং বাংলাদেশের ডিপ স্টেট তো আছে, এগুলো রাজনীতির একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করে। দ্যাট মিনস খালি চোখে আমরা যা দেখি সবকিছু তা না, এর বাইরেও পর্দার অন্তরালে অনেক খেলা আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান, চীন এবং তুরস্কের সাথে, যেটা জামাতি থিওরি, কৌশলগত সম্পর্কে যাচ্ছে বিএনপি সরকার। এতে ভারতে কান্নাকাটি শুরু হয়ে গেছে, ভারত নানান ষড়যন্ত্র শুরু করছে। ভারত থেকে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে বর্ডারে পুশ ইন করার পরিকল্পনা, ষড়যন্ত্র ভারত করছে। তো নানান ক্ষেত্রে আমরা প্যারাডাইম শিফট লক্ষ্য করছি। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে, এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন ডাইমেনশন ক্রিয়েট করেছে। ওসমান হাদি হত্যাকাণ্ড কেস তো মোটামুটি ধামাচাপা পড়ে গেছিল, চারদিকে কোনো আলাপ আলোচনা নেই। এমনকি ইনকিলাব মঞ্চ তারাও থেমে গিয়েছিল এবং বারবার বারবার সেই সাগরণী হত্যাকাণ্ডের মতো বারবার তদন্ত পিছায়, চার্জশিট দেওয়ার ডেট চায় কিন্তু দিতে পারে না, জাস্ট এইভাবে ডেট শেষ, দিতে পারে না, আবার একটা ডেট, এভাবেই চলছিল। কিন্তু রাজপথের কোনো আন্দোলন, রাজনীতিকদের কোনো কথাবার্তা এগুলো নিয়ে হচ্ছিল না। ওসমান হাদি হত্যাকাণ্ড কেস এটা প্রায় ধামাচাপা পড়ে গিয়েছে। কিন্তু হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর আবার বিষয়টা সামনে এসেছে। ইনকিলাব মঞ্চ নড়ে চড়ে বসেছে। ইনকিলাব মঞ্চ আলটিমেটাম দিয়েছে, 7 দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দিতে না পারলে শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চে। এখন এমনিতেই বাজেট নিয়ে সরকার আছে বেকায়দায়, ভারত ষড়যন্ত্র করছে, তিস্তা মহাপরিকল্পনা শুরু করতে যাচ্ছে, এতে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি, তেলের মূল্য বৃদ্ধি, দ্যাট মিনস গ্যাসের মূল্য বৃদ্ধি, সবকিছুর মূল্য বৃদ্ধি, এবং নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না, জনগণের জীবন নাবিশ্বাস, এবং এর মধ্যে প্রকৃতি বিরূপ আচরণ করছে, প্রচুর বৃষ্টি বাংলাদেশ, প্রচুর গরম বাংলাদেশে এই মুহূর্তে। তো সব মিলিয়ে একটা অস্থির পরিস্থিতি। তার মধ্যে যদি আবার শাহবাগ বাংলাদেশের রাজনীতির সেন্ট্রাল পয়েন্ট, এখন শাহবাগে যদি তরুণরা রাজপথে নামে, শাহবাগ যদি অবরোধ করে বসে থাকে, এটা সরকারের জন্য মারাত্মক একটা পরিস্থিতি বয়ে আনবে। এবং সরকারের বিষয়ে নীতিমালা আছে যে রাস্তা অবরোধ করে কোনো আন্দোলন করতে দেওয়া যাবে না। এখন ওরা যদি রাস্তা অবরোধ করে, আর শাহবাগে অবস্থান নেওয়া মানে রাস্তা অবরোধ করা, ওরা যদি রাস্তা অবরোধ করে আর বিএনপি ওদেরকে বসতে দিবে না, বল প্রয়োগ করবে, সেটাও তো আবার অন্য পরিস্থিতি তৈরি করতে পারে। এটাও তাদের পক্ষে সম্ভব না, বল প্রয়োগ করাটা সম্ভব না। ইনকিলাব মঞ্চ ওসমান হাদির সংগঠনকে পিটাবে, আবার ইসলামী ব্যাংক নিয়ে আর এক কাণ্ড ওদিকে। সব মিলিয়ে এই 7 দিনের আলটিমেটাম সরকারকে ভাবাচ্ছে এবং সরকারকে একটা কঠিন পরিস্থিতিতে ফেলে দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তো এই জায়গায় সরকারকে একটা ব্যাখ্যা সরাসরি না দিক, মানে এরকম একটা হাইপ ছড়িয়ে দিতে হবে যে ওসমান হাদি হত্যা অমুক গোষ্ঠী করেছে, অমুকটা করেছে, একটা কুল কিনারা আমরা পেয়েছি, মিনিমাম এতটুকু একটা ধারণা, এশারা ইঙ্গিত হলো দিতে হবে। কারণ 7 দিনে আলটিমেটাম যেভাবে দিয়েছে, তাতে কোনো একটা কুল কিনারা না দিলে তো ওরা থামবে না। এবং কোনো একটা কুল কিনারা যদি বিএনপি সরকার না দেয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। এই ক্ষেত্রে যেটা হবে, বাস্তবে হত্যা করেছে কারা, তাদের বিচার কিংবা তাদের নাম পরিচয়, এটা হয়তো কখনোই প্রকাশ হবে না। প্রকাশ হবে যদি সত্যিকার অর্থে আর একটা বিপ্লব বাংলাদেশে হতে পারে, এবং সেই বিপ্লবটা যদি সফল হয়, 5 আগস্টের মতো ব্যর্থ বিপ্লব নয়, পরিপূর্ণভাবে যদি সফল হয়, তখন হয়তো বা আমরা ওসমান হাদি হত্যার বিচার পাবো। কিন্তু এখন বিচার পাবো না। এখন যেটা হবে সেটা হচ্ছে রাজনীতি। কি রাজনীতি? গিভ অ্যান্ড টেক। সাপোজ ইনকিলাব মঞ্চ 7 দিনে আলটিমেটাম দিয়েছে, এখন 7 দিনের আলটিমেটামের ফলে যে পরিস্থিতি তৈরি হবে, ওই পরিস্থিতি থেকে বাঁচতে ইনকিলাব মঞ্চের সাথে নেগোসিয়েশন করতে হবে বিএনপিকে। এমনকি ইনকিলাব মঞ্চকে এখানে জামাত প্যাট্রোনাইজ করবে, জামাতের সাথেও নেগোসিয়েশন করতে হবে বিএনপিকে। বিএনপি ইনকিলাব মঞ্চকে বলবে যে এখানে মূলত ফেসে যাচ্ছে কিন্তু বিএনপি কয়েকটা কারণে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে বিচারের দায়টা এখন বিএনপির।
তো বিচার বিএনপি না করতে পারা মানেই বিএনপি ফেসে যাওয়া, নাম্বার ওয়ান। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখনো বিভিন্ন সিকিউরিটি এক্সপার্ট এবং যারা এই ধরনের হত্যাকাণ্ডের তদন্ত বিষয়ে একাডেমিক জ্ঞান রাখেন, তারা কেউ কেউ বলছেন এই বিষয়ে নানান তথ্য সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, আসলে হত্যাকাণ্ডের সাথে জড়িত মূলত বিএনপি। এখনো কেউ কেউ এই ডেপুটি স্পিকার কায়সার কামাল, মির্জা আব্বাস এদের কথা কেউ কেউ বলছে, আমরা বলছি এই বিষয়ে আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে আওয়ামী লীগ না, এটা বিএনপি ঘটিয়েছে। নানান অ্যানালজি সামনে আসছে সিকিউরিটি এক্সপার্টদের বরাত দিয়ে। যুক্তরাষ্ট্র থেকে দেখলাম একজনে, মিশিগান থেকে একজনে লিখেছে যে এইভাবে এই কাজটা মূলত বিএনপি, কায়সার কামাল বা এরাই করেছে। কেন? কিছু প্রমাণ দেখেন যে ওসমান হাদির নাম শুনলে বিএনপির গায়ে আগুন জ্বলে। ওসমান হাদিকে হত্যার দিনেই তারেক রহমান বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছে। কেন তাকে হত্যার দিনেই তাকে এই খুশির খবরটা দিতে হলো? এর মানে তারা হত্যা করেছে, এটা ধামাচাপা দেওয়ার একটা কৌশল। আবার ওসমান হাদিকে নিয়ে যে বিএনপির নোংরামি, হাদি ব্যবসা, বিচার চাইলে হাদি ব্যবসা বলে ট্যাগ দেয়া, নানান কিছু আপনারা দেখেছেন। কেমন যেন বিএনপি ওসমান হাদির নাম শুনতে পারে না, এবং বিএনপির লোকজন কেউ, গুরুত্বপূর্ণ দুই একজন ছাড়া কেউ ওসমান হাদির জানাজায় যায়নি। মজা না? আবার এই কায়সার কামাল সেই শুটারকে ছাড়িয়েছেন দ্রুত গতিতে। সেই কায়সার কামাল আবার হিসাব নিকাশকে ব্যর্থ করে দিয়ে তিনি ডেপুটি স্পিকার হয়েছেন। যে ঘটনাটা কি, এটা কি তিনি পুরস্কার পেয়েছেন কিনা, এরকম নানান বিষয় সামনে আসে। এবং একটা পর্যায়ে দৃশ্যপটের বাইরে যে কারণেই হোক না কেন, মির্জা আব্বাস, অনেকে বিএনপিকে সন্দেহ করছে। তো এই দিক থেকে বাস্তবে বিচার, জনগণ যদি সন্দেহ করে, এটাই ফেসে যাওয়া। এদিক থেকে বিএনপিকে সন্দেহ করছে, আর একদিকে বিচার করতে না পারলে ওর দায়ও বিএনপির, এই জায়গায়ও ধরাটা বিএনপি ফেসে যাচ্ছে। আর 7 দিনে যে আলটিমেটাম দেওয়া হয়েছে মমতার বক্তব্যকে কেন্দ্র করে, এটা ইনকিলাব মঞ্চ আন্দোলন করবে, জামাত যদি প্যাট্রোনাইজ করে, এই আন্দোলন থামাতে বিএনপিকে নেগোসিয়েশন করতে হবে। তো জামাত নতুন কিছু পাবে, নেগোসিয়েশন করে নিয়ে নিবে। দিন শেষে বিচার এটা হবে না, আমি জানি। কারণ এই এতক্ষণ যেটা বললাম, অমুক দায়ী তমুক দায়ী, এগুলো পারসেপশন, এগুলো জাস্ট ধারণা, এগুলো তদন্তের কোনো ফলাফল না। এটা হতে পারে, নাও হতে পারে। যেমন কায়সার কামালের কথা বলছি, হতে পারে যে কায়সার কামাল এগুলো, এই ওসমান হাদি হত্যাকাণ্ড বা কোনো প্রক্রিয়া, এগুলো তিনি স্বপ্নেও ভাবেন নাই, জাস্ট কোইন্সিডেন্টলি মিলে গিয়েছে। তিনি টাকার বিনিময়ে আইনজীবী হিসেবে জামিন করিয়েছে, এটা হতে পারে। আবার হতে পারে না, আসলে তিনি চক্রের সদস্য, সবকিছু হতে পারে। এজন্য এটা নিয়ে রাজনীতি হবে। ইনকিলাব মঞ্চ কিছু নেগোসিয়েশন করে এক পর্যায়ে থেমে যাবে, বিএনপি কিছু দিবে ওদেরকে। আর জামাত এটাকে কেন্দ্র করে, জামাত এখন বিএনপিকে চাপ দিয়ে কিছু একটা আদায় করতে চায়। তার অংশ হিসাবে ইসলামী ব্যাংক তো জামাতকে দিতেই হবে, যে ইসলামী ব্যাংকটা নিয়ে ফাজলামি বন্ধ করেন, আমাদের দাবিটা মেনে নেন, তাহলে ইনকিলাব মঞ্চকে আমরা প্যারাটাইজ করবো না, ওদেরকেও থামিয়ে দিব বা ইত্যাদি ইত্যাদি। এরকম নানান দিক থেকে মাল্টি ডাইমেনশনাল নেগোসিয়েশন হবে। দিন শেষে ধরাটা খাবে বিএনপি।